চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি নদীতে অবৈধ বালুর মহাল তৈরি করে বালু উত্তোলন করায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে 2টি বালু মহালের ব্যবসায়ীকে ড্রেজার মেশিন জব্দ সহ 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়। বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে। দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযানে উপজেলা সহকারী ভূমি কমিশনার মারজান হোসাইন নেতৃত্ব দেন। এ সময় উপজেলার লালানগর ও দক্ষিণ রাজানগর এলাকার বালু মহালে এই অভিযান পরিচালনা করে 2টি ড্রেজার ও 50,000 টাকা জরিমানা করা হয়। অভিযানের বিষয়ে উপজেলা সহকারী ভূমি কমিশনার মারজান হোসাইন জানান, নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলন এবং বালু মহালের জন্য অনুমতি না থাকা এবং ইজারা ব্যতীত অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও মহাল গড়ে তোলার অভিযোগ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দীর্ঘদিনের। জেলা প্রশাসকের নির্দেশে এবং ইছামতি নদী রক্ষা কমিটির অভিযোগের ভিত্তিতে অবৈধ বালু মহালে অভিযান পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুসারে অভিযুক্ত আলমগীর ও তার অপর সহযোগীকে এ অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত 2টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন ও মহালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জানা গেছে, রাঙ্গুনিয়ার স্থানীয় এমপির প্রভাব খাটিয়ে এ বালু মহাল ইজারার নামে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের অসাধু বালু দস্যুরা নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলন করে আসছেন। বিগত সরকারের আমলে পট পরিবর্তনের পর বালু খেকোরা গা ঢাকা দিলে বিএনপি পরিচয় দানকারী স্থানীয় যুবদলীয় নেতা ইউসুফ চৌধুরী ও ইমাম হোসেন সহ আরো বেশ কিছু নেতারা এই অবৈধ বালু মহাল নিয়ন্ত্রণ শুরু করে। এর ফলে নদী তীরবর্তী 2 কুলের বাসিন্দাদের বাস্তুভিটা এবং রাস্তাঘাট নদী ভাঙনের কবলে পড়েছে ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেক পরিবার বলে জানিয়েছেন স্থানীয়রা। লিখিত আমাদের ওই যে ইমাম ভাইয়ের কাছে আছে। এটা ইমাম ভাই রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। ইউসুফ চৌধুরী আছে না, আপনার কাছে কোনো বৈধ ডকুমেন্ট আছে? আমার কাছে নাই। বড় ইউসুফ চৌধুরী হচ্ছে জেলা যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। মনে করি যে ব্যবসা একজনে ফেলে রেখে চলে গেছে, আমার করে নিয়ে নাই। এটা আমরা টাকা নিয়ে দিয়ে করছি, এনে কারো কাছ থেকে আমরা কিনে নিয়েছি নাকি? টাকা দিয়ে আমরা মেশিনটা কিনে আনছি, প্লাস আমরা পারমিশন যেখানে পাইছি। তো 70 বছর ধরে এই যে আওয়ামী লীগের বালু তুলছে, এখানে বছর বালু তুলছে, কারণ অভিযোগে আসা নাই। এখন বিএনপি যখন তুলতেছে, এখন অভিযোগ আসবে কেন? তখন তো কেউ মুকিলে মারতে পারে নাই আওয়ামী লীগের। যারা কিন্তু বহির্ভূত মানুষজন এখানে অবৈধভাবে বালু উত্তোলন করছিল, এটা আমরা খোঁজ পেয়েছি। আমাদের ইউনো স্যার গত শনিবার এখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন, কিন্তু যে মেশিনটা আমাদের এখানে বালু উত্তোলনের জন্য ব্যবহৃত হচ্ছে সেটা আমরা জব্দ করে একজনকে জিম্মায় দিয়েছি। আজকে ওটা হচ্ছে আমরা জিম্মাতে এখান থেকে উঠিয়ে এটা আমাদের ভূমি অফিসের জিম্মায় নিয়ে আসছি। আর এই জায়গাটাতে যত অবৈধ বালু মহাল আছে, যেখান থেকে মানুষ হচ্ছে অবৈধভাবে বালু উত্তোলন করছে, সেটার কারণে হচ্ছে যে পারিপার্শ্বিক যতগুলো নদীর পাশে ভাঙনের সৃষ্টি হচ্ছে, যার কারণে আশেপাশের পরিবেশগতভাবে একটা সংকট তৈরি হচ্ছে। আমরা সেটার জন্য দ্রুত ব্যবস্থা নিচ্ছি। যে কোনো অভিযোগ পেলে আমরা দ্রুত সাড়া দেন।